দেখুন বন্ধুরা, কত সফট হয়েছে রাজকীয় স্বাদের পুরভরা পাটিসাপটা। এই রেসিপিটা একবার দেখলে আপনারা এভাবেই পাটিসাপটার পুর তৈরি করতে চাইবেন। এই পুরটা একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। রাজকীয় স্বাদের পুরভরা পাটিসাপটা কেন বললাম, ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না। কারণ আজ আমি পাটিসাপটার পুরটা অন্যরকমভাবে তৈরি করেছি। অবশ্যই বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই একটা লাইক করবেন। আজ আমি এই পাটিসাপটাটা একদম সহজভাবে তৈরি করে দেখাবো এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। এই নলেন গুড়ের পাটিসাপটা একবার খাবেন তো বারবার খেতে ইচ্ছা করবে। অবশ্যই বন্ধুরা এই পৌষ সংক্রান্তিতে এই পাটিসাপটা একবার বাসায় তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে এবং খেতেও হবে অপূর্ব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি পাটিসাপটাটা তৈরি করি। এজন্য আমি এখানে পরিমাণ মতো আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ মতো আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এবং এখানে হাফ কাপের মতো ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। অবশ্যই স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম জল। বন্ধুরা আপনারা এখানে চাইলে দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে জল দিয়েই এই পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। এখন আমি খুব সুন্দর মসৃণ একটা ব্যাটার তৈরি করব, তবে একটু গাঢ় ব্যাটার তৈরি করব। গাঢ় ব্যাটার কেন তৈরি করছি তাও আমি বলে দিব। এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, তা না হলে কি দলা পেকে যেতে পারে। দলা পেকে গেলে কিন্তু একদমই ভালো হবে না ব্যাটারটা, এবং পাটিসাপটার ব্যাটার ভালো না হলে পাটিসাপটাও কিন্তু ভালো হবে না। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি গাঢ় করে। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি পাটিসাপটার পুর তৈরি করব। এই রাজকীয় স্বাদের পাটিসাপটার পুর আপনারা যদি একবার তৈরি করেন তো বারবার এভাবেই আপনারা পুর তৈরি করবেন। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা নারকেল কোড়া। আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেলটা একটু ছোট সাইজের ছিল। এখন এখানে দিয়ে দিচ্ছি নলেন গুড়। আপনারা দেখে হয়তো ভাবতে পারেন শুধু তো নারকেলের পুরই তৈরি করবে, তাহলে কি এমন আছে? কিন্তু না বন্ধু, এটা সত্যিই রাজকীয় স্বাদের পাটিসাপটার পুর। কারণ এই পুরটা এমনভাবে তৈরি করা হবে খেতে অপূর্ব হবে। আপনারা একবার হলেও এই পুরটা তৈরি করে দেখবেন এবং খেয়ে দেখবেন। সত্যি বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। পাটিসাপটার এই পুরটা তৈরি করতে গেলে একটু সময় নিয়ে তৈরি করতে হবে, তাহলে খেতে অপূর্ব স্বাদ হবে। এজন্য চুলার আঁচ সবসময় লো রাখতে হবে। এদিকে খেয়াল না রাখলে পাটিসাপটার পুরটা কিন্তু ভালোভাবে তৈরি করা যাবে না, পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমি এখানে নলেন গুড় দিয়ে কিন্তু অনেকটাই টানিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপের বেশি দুধ। আপনারা চাইলে এখানে আরও বেশি পরিমাণ দুধ দিতে পারেন। অবশ্যই বন্ধুরা এই কাজটা করতে হবে চুলার আঁচ মিডিয়াম রেখে। কখনোই হাই হিটে আপনারা এই পাটিসাপটার পুরটা তৈরি করবেন না, তাহলে নারকেলটা পুড়ে যাবে। এখন দুধ দিয়ে আমি আবার ভালোভাবে একটু শুকিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ এবং কাঠবাদাম। বন্ধুরা এই কাজু, কিশমিশ এবং কাঠবাদাম দেওয়ার ফলে এই পুরটা কিন্তু আলাদাই একটা স্বাদ আসবে এবং রাজকীয় একটা ফ্লেভার আসবে। অবশ্যই বন্ধুরা একবার এভাবে তৈরি করে দেখবেন। এখন আমি কাজু কিশমিশ দিয়ে আরও কিছুটা সময় নাড়াচাড়া করে নেব, কারণ পুরটা এখনও রেডি হয়নি। চুলার আঁচ মিডিয়াম রেখে এই কাজটা আমি করে নেব। যখন একটু জলটা খুব বেশি শুকিয়ে যাবে তখন চুলার আঁচটা একটু লো করে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে স্বাদটা একদমই ভালো আসবে না। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং পুরটা রেডি করে নেব। আমি এখানে আরও একটি জিনিস ব্যবহার করব, যার ফলে এর স্বাদটা আরও বেড়ে যাবে। বলা যায় এই পাটিসাপটার পুরের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার এভাবে তৈরি করবেন এবং দেখতে থাকুন আমি কিভাবে এই পাটিসাপটার পুরটা তৈরি করছি।
খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যে জল আছে তা শুকিয়ে যায়। কারণ নারকেলের ভিতর দুধ এবং গুড় দুটোই দেওয়া আছে। জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ। বন্ধুরা, এই পর্যায়ে এসে আপনারা গুঁড়ো দুধটা ব্যবহার করবেন। প্রথমে কখনোই গুঁড়ো দুধ ব্যবহার করবেন না এবং প্রথমেই গুড় আর দুধ একসাথে দেবেন না, তাহলে কিন্তু অনেক ঝোল হয়ে যাবে, তখন জাল করতে অনেক ঝামেলা হবে। আর গুঁড়ো দুধটা যদি আপনারা প্রথম দিকেই ব্যবহার করেন তাহলে কিন্তু খোয়া ক্ষীরের একটা ফ্লেভার আসে, ওইটা পাবেন না। এজন্য আপনারা এই পুরটা নামানোর 2 থেকে 3 মিনিট আগেই গুঁড়ো দুধটা দিয়ে দেবেন এবং গুঁড়ো দুধ দিয়ে এই পুরের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। তাহলে এই পুরটা একদম রাজকীয় স্বাদের হবে। বন্ধুরা, আপনারা না খেলে বুঝতে পারবেন না, এজন্য অবশ্যই বাসায় একবার তৈরি করবেন। যখনই এই পাটিসাপটাটা মুখে দেবেন তখনই কাজু, কিশমিশ, নারকেল এবং গুঁড়ো দুধ দেওয়ার ফলে খোয়া ক্ষীরের একটা ফ্লেভার পাবেন, যা খেতে অপূর্ব লাগবে। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে পুরটা আমি রেডি করে নিয়েছি। বন্ধুরা, হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এখন আমি পাটিসাপটাটা রেডি করে নেব। আমি 10 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি ব্যাটারটা একটা ব্লেন্ডারের জারে ভরে নেব এবং নিয়ে ব্লেন্ড করে নেব। এভাবে যদি আপনারা পাটিসাপটা তৈরি করেন তাহলে খুব মসৃণ হবে, কারণ এই ব্লেন্ড করার ফলে এই চালের গুঁড়াটা আরও বেশি মসৃণ হয়ে যাবে। এজন্য আপনারা একবার হলেও ব্লেন্ড করে নেবেন। আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব নলেন গুড়। আমি নলেন গুড় দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে চিনি ব্যবহার করলে কিন্তু পাটিসাপটার আসল স্বাদটা পাবেন না, কারণ নলেন গুড় দিয়ে পাটিসাপটা খেতে অপূর্ব লাগে। এখন আমি নলেন গুড় দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, পাটিসাপটা অনেকেই তৈরি করতে পারে না, কারণ পাটিসাপটা কড়াইতে আটকে যায়। এজন্য আপনারা একটা কথা মাথায় রাখবেন, যখন পাটিসাপটার ব্যাটারটা তৈরি করবেন তখন একটু কম পরিমাণ চিনি বা গুড় ব্যবহার করবেন। এই ব্যাটারে যদি খুব বেশি চিনি বা গুড় ব্যবহার করেন, খুব বেশি মিষ্টি হয়ে গেলে কড়াইতে আটকে যাবে। তাই এখানে পরিমাণ মতো গুড় বা চিনি ব্যবহার করবেন, যেন মিষ্টির একটা ব্যালেন্স থাকে। এখানে আর অল্প একটু জল লাগবে, কিন্তু জল দিব না, দুধ দিব। এখন আমি দুধ দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, তবে অনেকটাই কিন্তু পাতলা হবে। আমি আপনাদের দেখিয়ে দেব যে কেমন ব্যাটার হবে। দেখুন বন্ধুরা, মিক্স করে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ঠিক কেমন হবে। দেখুন বন্ধুরা, এরকম পাতলা হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি পাটিসাপটাগুলো তৈরি করে নেব। চলুন দেখা যাক কিভাবে তৈরি করি। এজন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে একটু তেল ব্রাশ করে নেব। বন্ধুরা, যখন তেল ব্রাশ করবেন তার আগে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেবেন। আমি এখানে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ লো করে দিয়েছি এবং পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা, পাটিসাপটা তৈরি করার সময় চুলার আঁচ কিন্তু লো রাখতে হবে, তা না হলে কিন্তু পাটিসাপটাটা পুড়ে যাবে এবং পুড়ে গেলে খেতে একদম ভালো লাগবে না। এখন উপরটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, উপরটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি পুরটা দিয়ে দিলাম, দিয়ে আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কোনো ফ্রাই প্যান না, আমি নর্মাল কড়াইতেই কিন্তু পাটিসাপটাটা তৈরি করছি, কিন্তু কত সুন্দর উঠে গিয়েছে। আপনারা যদি এভাবে পাটিসাপটা তৈরি করেন তাহলে আপনাদেরও এভাবে উঠে আসবে। দেখুন, আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। প্রত্যেক ব্যাচে পাটিসাপটার এই গোলাটা দেওয়ার আগে অবশ্যই তেল ব্রাশ করে দিতে হবে। আমার এখানে তেল ব্রাশ করাটাই স্কিপ হয়ে গিয়েছে, কিন্তু আমি প্রত্যেক ব্যাচে পাটিসাপটা তৈরি করার সময় একবার করে তেল ব্রাশ করে দিয়েছি। এখন আবার উপরটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। শুকিয়ে গিয়েছে, এখন পুরটা দিয়ে দিলাম। দিয়ে আমি এভাবে পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর উঠে যাচ্ছে, কড়াইতে কিন্তু একদমই আটকে যাচ্ছে না। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। বন্ধুরা, কড়াইতে যদি পাটিসাপটা আটকে যায় তাহলে কিন্তু একদমই তৈরি করতে ইচ্ছা করে না, কিন্তু দেখুন এভাবে তৈরি করলে একদমই আটকে যাবে না, কত সুন্দর উঠে আসছে এবং তৈরি করতেও খুব ভালো লাগবে।
বন্ধুরা, পৌষ সংক্রান্তিতে এভাবে অবশ্যই আপনারা পাটিসাপটা তৈরি করবেন এবং বাসার সবাইকে খাওয়াবেন এবং নিজেও খাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কত সুন্দর উঠে আসছে এবং এভাবে পিঠা তৈরি করতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন। নমস্কার।